সৃষ্টি মধ্যে অধম্যরা। আরে ভাই, কথায় কথায় তো আমরা গালি দেই, কুত্তা কইয়া গালি দেই না? বাঘের বাচ্চা করলে মানুষ খুশি হয়ে যায়, কুত্তার বাচ্চা করলে কয় যায় আরে আমাদের গালি দিবে। বাঘ আর কুত্তা দুইটাই জানোয়ার, কিন্তু তারপরও বাঘের বাচ্চা করলে সবাই খুশি হয়। কেন হয় আমি জানি না। কুত্তার বাচ্চা করলে মনে কষ্ট পায়। কেন পায়? বাঘের চাইতে কি কুকুর খারাপ? একটু বিবেচনা করে দেখুন। বাঘ সারাক্ষণে আপনাকে পেলে আক্রমণ করবে, কুকুর কিন্তু করবে না। সে প্রচন্ড প্রভুভক্ত। সৃষ্টি মধ্যে অধম্যরা। আমরা কুকুরকে অধম বলি, কিন্তু কর্ম মোদের ভালো। কুকুরের কর্ম অনেক ভালো, বাঘের কর্মের মধ্যে ভালো কোনো কিছু নেই। সে একটাই চিনে, যাকে তাকে পেলে বাজ বিবেচনা না করে। এমনকি বাঘ সিংহরা নিজের বাচ্চাকে পর্যন্ত খায়। যখন খাবার পায় না তখন নিজের বাচ্চাকে আহার করে। কিন্তু কুকুর, পৃথিবীতে এমন লোক অজস্র আছে, নারী পুরুষ, যে অন্যের ঘর ভাঙে, অন্যের সংসারে মামলা ঢুকায় কুবুদ্ধি দিয়ে, অন্যের ক্ষতি করে, মানুষ হয়ে মানুষকে খুন করে, অসৎ কাজ করে, হিংসা বৃদ্ধি করে, অন্যের বৌঝিকে নষ্ট করে, অন্যের পরিবার ধ্বংস করে, সম্পদ নষ্ট করে, তসরুপ করে, ডাকাতি করে, চুরি করে, হিংসা করে, বিদ্বেষ করে। আছে না ভাই? আছে তো। ওই মানুষটার চাইতে রাস্তার কুকুরটা কি খারাপ? একটু বিচার করে বলুন, কোনটা শ্রেষ্ঠ? ওই মানুষটা শ্রেষ্ঠ না রাস্তার কুকুরটা শ্রেষ্ঠ? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, কোনটা শ্রেষ্ঠ, ওই মানুষটা না রাস্তার কুকুরটা? দেখবেন ওই মানুষটার চাইতে রাস্তার কুকুরটা অনেক বেশি শ্রেষ্ঠ। ওই মানুষটা তার চাইতে অনেক কৃষ্ট। সত্য বলছি না মিথ্যা বলছি, একটু বিচার করুন তো। ওই যে চণ্ডীদাসের কথা দিয়ে শুরু করেছিলাম, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটা গল্প বলি। জগদানন্দ স্বামীজি আমাদের গুরুদেব জায়গাটা অর্জন করেছিলেন। তো উনি কি করলেন? শিষ্যকে বললেন, তুমি এই যে আসছো, কিছু দূর আগে রাস্তার উপর একটা মরা গরু পড়েছিল না? বলল হ্যাঁ ছিল। তো তোমার একটু কষ্ট হলো না? রাস্তার উপরে মরা গরুটা তুমি ইচ্ছা করলে এটা ওই ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসতে পারতে না? বলল যে আমি আপনার কাছে আসছি, আপনি একজন মহাপুরুষ, আপনাকে স্পর্শ করব, প্রণাম করব, আমি মরা গরু স্পর্শ করব, তাহলে আমি অপবিত্র হব না? বলল যে তুমি ওই গরুটাকে যদি রাস্তা থেকে ড্রেনে ফেলে দিতে তাহলেই তুমি পবিত্র হতে। তুমি অপবিত্র হয়ে আমার কাছে আসছো, কারণ কর্তব্য কর্ম করনি তুমি। তোমার কর্তব্য ছিল ওই গরুটা মরে গেছে, ওটাকে মাটি চাপা দেওয়া, অন্তত ড্রেনের মধ্যে ফেলে দেওয়া। ড্রেনে প্রচুর স্রোত আছে, ওটাকে টেনে নিয়ে যাবে। তুমি কোনোটাই করনি। তুমি ভাবছো মরা গরু স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে। তোমার মন যে অপবিত্র হয়ে গেছে সেই চিন্তা তুমি করনি। ওই মরা গরুটা ওখানে থাকলে সে গন্ধ ছড়াবে, মানুষের ক্ষতি হবে। তোমার কর্তব্য ছিল ওই মরা গরুটাকে ড্রেনের পানিতে ফেলে দেওয়া। তুমি অন্যায় করেছো, অপবিত্র হয়েছো তুমি। সাথে সাথে জগদানন্দ স্বামীজি দৌড়ে গেলেন, যাইয়া ওই গরুটাকে ফেলে দিলেন ড্রেনে, এসে হাত ধুয়ে সুন্দর মতো বসে গেলেন। উনি বললেন যে কি আমি অপবিত্র হয়ে গেছি? মানুষ আর সাধারণ মানুষ আর মহাপুরুষের এখানেই পার্থক্য। ছোট্টবেলার একটা কাহিনী বলি। আমার মা